পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। এই শ্রাবণ মাস শ্রী শ্রী বর্মার শুভ জন্ম মাস, আর এই শ্রাবণ মাসের পুণ্য লগ্নে শ্রী শ্রী বর্মার শ্রীচরণে জানাই আবারও শতকোটি প্রণাম। আজ শ্রী শ্রী বর্মার জন্ম সময়ের এক সুন্দর কাহিনী রয়েছে, তা আপনাদের সামনে পরিবেশন করব। তবে তার আগে জেনে নিই শ্রী শ্রী বড়মা আসলে কে এবং তার জন্ম পরিচিতি বা কী। চলুন দেরি না করে শুরু করা যাক। পরম পুরুষের প্রকৃতি সত্তা বা পরমা প্রকৃতিই হলেন তাঁর লীলাসঙ্গিনী। পরম পুরুষ যখন আবির্ভূত হন তখন নেমে আসেন তাঁর প্রকৃতি সত্তা তার লীলাসঙ্গিনী হয়ে। শ্রী শ্রী বর্মা হলেন সেই পরমা প্রকৃতি, শ্রী শ্রী ঠাকুরের প্রকৃতি সত্তা তাঁর লীলাসঙ্গিনী। শ্রী শ্রী বড়মার জন্ম বৃত্তান্ত। শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব ঘটে 1301 সালের 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে। পূর্ণ জন্মস্থান বাংলাদেশের পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার গাঁড়াদহ গ্রামে। এই গ্রাম তার মামার বাড়ি। মামার বাড়িতেই তার জন্ম হয়েছিল। তার মামার নাম শীতলাকান্ত লাহিড়ী, মাতামহ ছিলেন বিজয়কান্ত লাহিড়ী, মাতামহী ছিলেন কৈলাস বাহিনী দেবী। বর্মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতা ত্রিনয়নী দেবী, পিতামহ রামজয় ভট্টাচার্য, পিতামহী হরসুন্দরী দেবী। এই ভট্টাচার্য পরিবারের বসতি ছিল পাবনা জেলার ধোপাদহ গ্রামে। রামগোপাল ভট্টাচার্য পাবনা শহরে শিক্ষকতা করতেন এবং সেখানেই সপরিবারে বাস করতেন। এবার আসুন শ্রী শ্রী বর্মার জন্ম সময়ের যে সুন্দর কাহিনীর কথা বলেছিলাম সেটা শুনে নেওয়া যাক। ভোরবেলা ঘুম ভেঙে গেছে ত্রিনয়নী দেবীর। ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি। স্বপ্নের সেই মধুময় স্মৃতিটুকু যেন তাঁর সারা দেহমনকে আবেশে মুগ্ধ করে রেখেছে। আলস্যজড়িত ভরা দেহখানি যেন আরও ভারী বোধ হচ্ছে তাঁর। বিছানায় বসে আনমনে ভেবে চলেছেন তিনি সেই সব স্বপ্নের কথা। বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, সাজানো গোছানো সব ঝকঝকে তকতকে। আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণচিহ্ন। লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ঝাঁপি। সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে। মেয়েটির গায়ের রং দুধে আলতা মেশানো, পা দুখানি আলতা রাঙা, অনিন্দ্য সুন্দর মুখশ্রী, পরনে একখানি লাল পেরে শাড়ি। মেয়েটির গা থেকে যেন আলো ঠিকরে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছে। তিনি এক দৃষ্টে তাকিয়ে আছেন মেয়েটির দিকে, কিন্তু মেয়েটি আস্তে আস্তে তার কাছে এসেই অন্তর্হিত হয়ে গেল। অমনি তার ঘুম ভেঙে গেল। শরীর খুবই খারাপ বোধ করতে থাকেন ত্রিনয়নী দেবী। এদিকে সকাল থেকে চলছে বর্ষার রিমিঝিমি। ক্রমে মেঘের ভাব কেটে যায়, বেলা বেড়ে ওঠে, একরাশ রাঙা আলো ছড়িয়ে পড়ে দিক দিগন্তে। খুশিতে ঝকমক করে ওঠে ধরিত্রী। অমনি মঙ্গল শঙ্খ বেজে উঠল লাহিড়ী বাড়ির আঙ্গিনায়। রামগোপাল ভট্টাচার্যের পত্নী ত্রিনয়নী দেবী এক পরমা সুন্দরী কন্যারত্ন প্রসব করছেন। দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ। স্ফটিকের মতো সাদা দেখতে পেয়ে গিন্নিমা নাম রাখেন ফটকি। পরে নামকরণ হল ষোড়শীবালা দেবী। তথ্যসূত্র আলোচনা পত্রিকা ভাদ্র সংখ্যা 1410। জয় গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ও পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে জানাই আবারও শতকোটি প্রণাম।